বাবা রে বাবা, গরু ছাগলের মতন জাগত তুললাম। ওই কালগি কুদ্দুসির বাড়ি কোলমাখানি করে কুকসির গোড়াটা বগলস্তাক পর্যন্ত জমের খাবার খাওয়াই আমার পেট একদম ঘুরি একদম গোলাস্তা হয়ে গেছে। যাই হোক, এখন এই জাগত তুলে একটু হজম পানা হয়েছে, শরীরটা খুব ক্লান্তি ভাব। একটু ওই গ্রামের ঘরেতে ঘুরিয়ে আসতে হবে আমার বাগান বাড়িতে। তা ওই লোকমান বলেন, ওই এবছর তো কোয়ালের খুব চাপ। হ্যাঁ তা তুই এই মতন সমান এই কোয়াল এসেছে ফোনে 8-10টা ফোনে সামনে রাখা আছে, এটা কোন জায়গাতে কোয়াল দিচ্ছে তুই খাতা খতি এনে রিসিভ করার লিখি রাখ। জি হুজুর, আমি সব লিখতেছি। কলেজ যা চাপ, 3-4 বছরের তো মাহফিল শেষ করতে পারবেন না। ঠিক আছে, তুই খাতা কলমে লিখি রাখ, সেটা পরে আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে শেষ করে দিবা। জি হুজুর, তা আমি ওই বাগান বাড়িতে ঘুরিয়ে আসি। আচ্ছা, তুই এগুলো মেনটেন করি নে। ঠিক আছে, তা আমি গেলাম। আমি ভালোভাবে পালন করব। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। কোয়াল ফোটা ধরি, কোয়াল আইস মনে রিসিভ করি। আসসালামু আলাইকুম। জি 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 জি, হুজুরের নাম্বার এটা, আকাশ হুজুরের নাম্বার। হ্যাঁ, কোথায় এটা? পঞ্চগড় আলিয়া মাদ্রাসা। হ্যাঁ বলেন। 20 তারিখ। আচ্ছা ঠিক আছে, 20 তারিখে হুজুর যাবে না। আর শোনেন, ওই হুজুর গত বছর জানিয়েছে, এবছর কিন্তু একটু বাড়াই দেওয়া লাগবে না, কারণ এখন কিন্তু সরকার আপডেটে গেছে আর অনুকূল পরিবেশ আর শীতের যা ভাব, কুয়াশার যা চাপ, তাতে একটু বাড়াই দেওয়া লাগবে না। 80,000 দেওয়া লাগবেন কিন্তু এবার। আর আরেকটা বিষয়, শোনেন আরেকটা বিষয়, আর ওই হুজুরের জন্য যাও তা রান্না করেন না জন। হুজুরের জন্য আপনি ওই দিশি মাছ আর ওই পিলি কুড়ু আর কোয়েল পাখি ভুনা করবেন, আর ওই ছাগলের কলিজা কালো ভুনা করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। হ্যাঁ, পঞ্চগড়ে কল লিখে রাখলাম। হুজুরির যা কলের সাপ, তা হুজুর এবছর টাকা বড় বুটি নেবেন। এই আবার কলেজ যে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোথাতে বলতেছেন? বরিশাল কওমি মাদ্রাসা। জি, এটা আকাশ হুজুরের নাম্বার। আচ্ছা, কয় তারিখ? না 20 তারিখে একটা দাওয়াত নেওয়া হয়ে গেছে অলরেডি, 2-3টা দাওয়াতের আগে রয়েছে। আপনি 21 তারিখ সিলেক্ট করেন। পঞ্চগড়েতে ডাইরেক্ট বরিশালে যাবে। হ্যাঁ। আর শোনেন, আর একটা বিষয়, ওই হুজুরি কিন্তু ওই আগের বছরের মতো এরকম দেরি হবে না। হুজুরি কিন্তু ফিস আর বাড়িছে, অনুকূল পরিবেশ দেশের। হ্যাঁ, ওই 1,20,000 লাগবে, 1,20,000। এটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি 5,000 কম দেন কোন, 1,15,000 দেন কোন। আরেকটা বিষয় শোনেন, ওই হুজুরির জন্য কিন্তু হেলিকপ্টার পাঠানো লাগবে। হেলিকপ্টার ছাড়া হুজুর কিন্তু মাহফিল করতে পারতিস না। হুজুরের কিন্তু দেহের খুব সমস্যা, মাহফিল করে হুজুরের দেহ কাহিল যাচ্ছে। হ্যাঁ, আর শোনেন, ওই হুজুরির জন্য দেশি খাবারের ব্যবস্থা করবেন। হ্যাঁ, দেশি মোরগ, হ্যাঁ, আর দেশি রুই, চাষের রুই নেবেন না তুমি, খবরদার। আর তার মানে হুজুরির সাথে আমিও তো আসবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, খোদা হাফেজ। না, এই হুজুরি কল রিসিভ করতে আমার জীবন যায় অবস্থা। এবছরে হুজুরি পিএস এর দায়িত্ব আমি নেবো না, বলবো যে আমি এবছর আর দায়িত্ব নিতে পারবো না, আপনি অন্য লোক খুঁজি নেন। আবার কলেজ যে, আরে এ কি রকম নাম্বার, এই যে ইন্ডিয়ান নাম্বার, যে ফরেন নাম্বার মনে হয়, ফরেন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই বাংলাদেশ কা বড় হুজুর কা পিএস লোকমান হে क्या? হ্যাঁ স্যার, ওই আপনারা একটু বাংলা ট্রান্সলেট করে বলেন, আমি ওই হিন্দি ভাষা বুঝিনি, ঠিক আছে? বাংলায় বলেন। हिंदी मालूम नहीं है आपको? হ্যাঁ, বাংলায় বলেন। ओ या आपको हिंदी मालूम नहीं है? मैं आपको साथ बांग्ला में बात करता है। ठीक है। আরে ভাবমাত কি বলতিছে স্যার? বাংলায় বলেন, আমি বাংলা ছাড়া বুঝিনি স্যার। হ্যাঁ, বলছিলাম দাদা, আপনাদের বড় হুজুর আসে না, এই যুগে আমাদের দেশে একটা প্রোগ্রাম করার জন্য ফোন দিয়েছিলাম, ঠিক আছে দাদা? জি। তা হুজুরের ফিস কত? হুজুরকে আসতে পারবে? পারবে না। শোনেন, হ্যাঁ, ওই হুজুরের ফিস কিন্তু গত বছর জানিয়েছে, এবছর কিন্তু ওইরকম হচ্ছে না, বুঝতে পেরেছেন? কত করে দাদা? এবছর কিন্তু ওই 3 লাখ টাকা নিছে। হুজুর কিন্তু যাবে না। দাদা একটু বেশি হয়ে যাচ্ছে না? না, বেশি হয়ে যাচ্ছে না, মানে বর্তমান সমাজে যে বাজারের যে মূল্য, সেই হিসাব করি পাতাকপি ফুলকপির দাম হিসাব করলে ওই রকমই মূল্য আসে। এখন শোনেন, ওই আর বর্ডারে কিন্তু আপনারা বিএসএফ দিয়ে আমার হুজুরকে পাহারা দিয়ে নিয়ে যেতে হবে, বুঝছেন? ঠিক আছে, আমিও যাবো। ঠিক আছে। আর ওই দেশি আড়ি গরুর গোস্ত খাওয়াবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, রাখলাম। হুজুর এই কল সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমার শরীর খারাপ করতেছে। তো হুজুর আসে না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকমান, হ্যাঁ হুজুর,
কলটা লাগিয়েছে বেশি রিসিভ করেছিস কলেজ যা চাপ হুজুর, হ্যাঁ। তা আমার তো লুঙ্গি প্যান্ট সব খুলে যাওয়ার মতো অবস্থা। ওরে বাবা রে, তাই না? আপনার পিএস এর দায়িত্ব আমি নিতে পারবো না না মনে হয়, আমার মাথার ব্রেন আউট হয়ে যাচ্ছে হুজুর। আরে লোকমান, তোর পর ভরসা করে আমি তোর পিএস বানাইছি। আমার পিএস হওয়ার জন্য কত মানুষ ইন্টারভিউ দিয়েছে, আমি তোর কেন রাখিছি তুই জানিস নি? সত্যি হুজুর, হ্যাঁ ওই ইন্ডিয়াতে ফোন করছিল, হ্যাঁ। এখন কি মি ভাত মাত আলু পটল গোশ মোশ কি মি বলে তো আমি তো বুঝিনি, হিন্দিত বলে। ও আচ্ছা আচ্ছা, ওরা তো হিন্দিতে কথা বলিস, হ্যাঁ, হ্যাঁ। তুই হিন্দি বলিস নি? শোনেন, আরে লোকমান, 14 বছর আমার পিএস গিরি করতে তখন হিন্দি শিখলি নি? ওই বিদেশিদের কাছ থেকে তুই কন্টাক্ট কিভাবে রিসিভ করবি? তুই লিখেছিস কিছু লিখেছিস? হ্যাঁ লিখেছি হুজুর, আমি ওই আমার মতো করে লিখেছি, হ্যাঁ। আর বলেছি যে হুজুর কিন্তু 3 লাখ টাকা নিচে যাতে পারবে না, আর হ্যাঁ। বর্ডারের তো কিন্তু বিএসএফ এ গার্ডে নিয়ে যাওয়া লাগবে, এভাবে লিখে রাখি দেখেন। বাবা রে বাবা, ও আমি যাওয়ার পরে তো বহুত কলা ইজি এখানে। হ্যাঁ হ্যাঁ বাহ, আরে হিন্দির যা বলিস তুই দেখছি ভাত গো সব লিখিত হয়েছে দেখায়। হ্যাঁ, তো খাইনি যে। হ্যাঁ। যাই হোক, ওখানে আমাদের প্রোগ্রাম একটা করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমি এটা তারিখটা দেখতেছি সুন্দর করে লেখা, আমি মার্ক করে রাখলাম। আমার কিন্তু আমার সাথে কিন্তু আমার নিয়ে যাওয়া লাগবে হেলিকপ্টারে। অবশ্যই নিয়ে যাবো, আর এবার গিয়ে কিন্তু হিন্দিটা ভালোভাবে তুই শিখে হ্যাঁ, আসবি। তামিলনাড়ু তো শেখ মানে। ঠিক আছে ঠিক আছে, লিখে রাখি। আচ্ছা, তো ভাই ওই মোগলেসের বাড়ি যে খাওয়ার ব্যবস্থা আছে, যাওয়ার ব্যবস্থা আছে, তুই কি তোর খেয়াল নেই মনে হয়? হ্যাঁ খেলা আছে। তোর ভাবি আমার জন্য ওখানে বাগান বাড়িতে মটন বিরিয়ানি খাসি মানে কত রকম আয়োজন করিস আমার, আমি খাইনি, শুধু মোগলেসের বাড়ি গিয়ে মোগলেসের বউ সুন্দরী অবস্থা ফেলাম, পিএসের সামনে কি বলি ফেলালাম। ওই বলতেলাম কি, মোগলেসের বাড়ির খাওয়ার আয়োজনটা দাওয়াত তো কবুল না করি তো থাকা যায় না, চল খেয়ে আসি চল। হ্যাঁ হ্যাঁ লোকমান সব গুছাই নে, চল হ্যাঁ, চল চলেন হুজুর, চলেন মোগলেসের বাড়ি চল। চলেন চলেন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে হুজুর? কি রে তুই এই লাল গেঞ্জি আরে লুঙ্গি এসব পরে আমার সাথে ঘুরিস, আমার কি একটা মান ইজ্জত মান সম্মান বলে কোনো কিছু নেই নাকি? তুই বড় হুজুর, তুই বড় হুজুরের পিএস, তোর যে গেল দিনই আমি একটা সাদা পাঞ্জাবি সিট দিছি, তুই সেই সিটে করিস কি? আর হ্যাঁ, আমি আমার এই বাগান বাড়িকে চাকরের কাছ থেকে খবর নিয়েছি, তুই না সেই পাঞ্জাবি সিটে তোর বোর 6 সিটের মিক্সি বানাই দিয়েছিলাম। আমার সাথে ঘুরতে গেলি ভালো পাঞ্জাবি প্যান্ট ট্যান্ট সুন্দর করে বুঝতে হবে, তা না হলে কিন্তু আমি তোর বিদেশে হেলিকপ্টারে করে নিয়ে যাবো না, এই বলে দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে হুজুর, চলেন চলেন চলেন। চলো। আরে হুজুর মোগলেসের বাড়ি যাওয়ার জন্য এত পাগল কেন? মোগলেসের স্ত্রী সুন্দর, ও তো সারা না যে পরকিয়া করে, আর মোগলেস প্রকাশ্যে সুদ খায়, তো ওর স্ত্রীর সাথে হুজুরি কোনো লিঙ্ক চলতিস না তো, লটর বটর চলতিস না তো, তাই আমার ভালো করে তদন্ত করতে হবে। চলেন হুজুর চলেন। হ্যাঁ। লোকমান, তুই গুম গুম কি বললি? কিছু না, আমি ওই মাহফিলি দাওয়াতটা হিসাব করছিলাম। তুই আঙুলতে কি বললি? ছাগলটা নিয়ে না কি একটা বললি, আমি কিন্তু বুঝতে না না পারলাম হুজুর, ওই বর্ডারে যাবো না, বর্ডার পার হবো না, হ্যাঁ। ক্রসিং করবো, ওই বিএসএফ হিসাব করছিলাম। চল চল চল, হ্যাঁ, চলেন চলেন দাওয়াত খেয়ে আসি, দাওয়াত চলেন। খেয়ে আসি, চল চল। ধরি না, কি হয়েছে? ওই আজকে যে আকাশ হুজুর আসতে চাইলো, তা তোমার হয়েছে রান্না বাড়া সব কমপ্লিট তো? হ্যাঁ, রান্না বাড়া সব হয়ে আচ্ছা গেছে। তুমি ওইগুলো সব রেডি করো, আমি এই হুজুরিকে দেখি রাস্তাতে রিসিভ করে আনি, তুমি ওইদিক সব রেডি করো। যাও হুজুর, আজ একটু আপ্যায়ন করবেন। এই যা। এই এই হুজুর তো এদিকে, হুজুর 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 আসেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তো মোগলেস, ধরি না ধরি না, সিয়ারানো 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 সিয়ারানো। হুজুর বসেন বসেন। বাহ 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 বাহ, কি সংসারী, কি ভালোই বউ, আহা পড়াশোনা বসেন, চলে গেল বসেন, আমার একেবারে। আহা, রে বাবা রে, লোকমান রে, কি হাই বাবা রে? হাই, কি বাবা, আমার তো এক জায়গায় ভুল হয়েছে। কি হয়েছে? আমার সে হুজুর তো লেবু শরবত খেতে খুব ভালোবাসে, আমি তো সে বালাতে লেবু কিনে আনতি মন্নি, এখন তুমি হুজুরটা একটু ম্যানেজ করো, আমি বালাতে দৌড়ি গিয়ে লেবুটা কিনে আনি। আচ্ছা আচ্ছা, যাও আমি তুমি একটু হুজুরটা ভালো করে একটু ম্যানেজ করো। আচ্ছা হুজুর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই ভাগে একটু গায়ে পুঁতে দেন। আরে গায়ে ফুটে তো গায়ে ফুটি বাজারে তো আছি, কই দেখি তোমার হাত কান দেওয়া দিলি। আহা, মোগলেসের বলছি এখন সুন্দরী হাতটা দেখতে তার থেকে আরো নরম, আরো বেশি ভালো লাগতেছে। লোকমান, তুই এদিক ওদিক খেয়াল রাখ, মোগলেস হ্যাঁ, আমি খেয়াল রাখি, হুজুর। আমি একটা ঝাড়ফু দিতে থাকি। আরে এই মোগলেসের বোর হাতড়ি হুজুরি আম করতিস কে? নেই মোগলেসের বোর ওইদিক পারে যা পারে করবি, আমার তো 2 পয়সা দেয়। তা হুজুর দেখেন দেখেন দেখেন, গায়ে ফুটে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে দেন। আমি ঝাড়ফু করতেছি, হ্যাঁ, হ্যাঁ, কায়দা করি, তুই একটু এদিক ওদিক খেয়াল রাখ, হ্যাঁ, হ্যাঁ। তোর না মোগলের জন্য কখন ঘুমতে গেলে এসে পড়ে না না না, সব ফাঁকা ফাঁকা, ক্লিয়ার তো ভাষা। ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী